আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে আটকা পড়া সৌদি প্রবাসীদের জন্য আরও 2টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 29 ও 30 সেপ্টেম্বর সৌদি যাবে ফ্লাইট 2টি। উপমহাদেশের খ্যাতিমান আলেম শায়েখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ুমপুরীর মৃত্যুর 50 বছর পর কবর থেকে বের হচ্ছে সুগন্ধ, দাবি স্থানীয়দের। দিনভর উৎসুক জনতার ভিড়। সারা দেশে 1.5 সহস্রাধিক করোনা আক্রান্তের দিনে সুস্থ হলেন 2000-এর বেশি, মারা গেছেন আরও 28 জন। সিলেটে একদিনে আক্রান্ত শনাক্তের দ্বিগুণ সংখ্যক রোগী সুস্থ হয়েছেন, নতুন কেউ মারা না যাওয়ায় স্বস্তি। 32 বছরেও শাস্তি হয়নি সিলেট জামায়াত শিবিরের হাতে নির্মমভাবে খুন হওয়া মুনির তপন জুয়েলের খুনিদের, বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রিটার্ন টিকিট নিয়ে বাংলাদেশে এসে লকডাউনের কারণে সৌদি ফিরতে পারেননি অনেক প্রবাসী। তাদেরকে ফের সৌদি পাঠাতে আরও 2টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 29 ও 30 সেপ্টেম্বর বিমানের বিশেষ এই ফ্লাইট 2টি পরিচালনা করবে। এক বিজ্ঞপ্তিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানান, বাংলাদেশ বিমানের যেসব যাত্রী 18, 19 ও 20 মার্চের জেদ্দা এবং 18 ও 19 মার্চের রিয়াদে বিমানের রিটার্ন কেটেছিলেন, তাদের যথাক্রমে আগামী 29 সেপ্টেম্বর ঢাকা জেদ্দা ও 30 সেপ্টেম্বর ঢাকা রিয়াদ বিশেষ ফ্লাইটে সৌদি আরব নিয়ে যাওয়া হবে। এর আগে বিমানের বেশ কয়েকটি ফ্লাইট সৌদি গেলেও সেখানে যাত্রী নেওয়া হয়েছিল নিবন্ধন ও আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। এবারই প্রথম রিটার্ন টিকিট কাটা যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হলো। বিমান জানায়, এই ফ্লাইট দুটিতে বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস বা লিঙ্ক থেকে অনুমোদন ইত্যাদি সহ আগামী 25 ও 26 সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে। বিমান আরও জানায়, নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তবে অন্য তারিখের যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করছে বিমান। সৌদি যেতে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক ও নমুনা সংগ্রহের 48 ঘন্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে। ফলে সকল যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে ও ঢাকা থেকেই যাত্রা করতে হবে। উল্লেখ্য, সৌদি এয়ারলাইন্স 15 সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি এবং 23 সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু করার কথা ছিল, কিন্তু সেই ফ্লাইট চালু না হওয়ায় মঙ্গল ও বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। 5 শতাধিক সৌদি প্রবাসী বিক্ষোভে অংশ নেন। তাদের দাবি, ইতোমধ্যে অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে আরও অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হবে। 30 সেপ্টেম্বরের মধ্যে যেন সৌদিতে যেতে পারেন, তাই আপাতত সৌদি এয়ারলাইন্স ফ্লাইট চালু করতে হবে দ্রুত। উপমহাদেশের খ্যাতিমান আলেম সিলেটের কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস মৌলানা মুশাহিদ আহমদ বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে সুগন্ধি ছড়ানোর দাবি করছেন এলাকার লোকজন। বুধবার রাত 8টার দিকে খবর ছড়িয়ে পড়লে মৌলানা বায়ুমপুরীর কবরস্থানে দারুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করতে থাকেন। বৃহস্পতিবার দিনভর ছিল উৎসুক জনতার ভিড়। কানাইঘাট উপজেলা সদরে অবস্থিত দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা প্রাঙ্গণে মৌলানা মুশাহিদ বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহির কবর। 1971 সালের 7 ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করলে সেখানে দাফন করা হয়। স্থানীয়রা জানান, মৃত্যুর 50 বছরের মধ্যে এ নিয়ে তার কবর থেকে 4 বার সুগন্ধি বের হয়েছে। এটাকে তারা অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন। মাদ্রাসার শিক্ষক কারি হারুনুর রশিদ চতুলি জানান, বুধবার মাগরিবের নামাজের পর ছাত্ররা কবর জিয়ারতে গেলে সুগন্ধি অনুভব করেন। পরে তারা আমাদের খবর দিলে আমরাও তার বাস্তব প্রমাণ পাই। এ নিয়ে চতুর্থবারের মতো আলেমের কবর থেকে সুগন্ধ বের হলেও উল্লেখ করে তিনি বলেন, মৃত্যুর দিন দাফনের পর একবার, দাফনের 3 মাস পর একবার ও 2012 সালে আরেকবার কবর থেকে সুগন্ধি বের হয়। আল্লামা মুশাহিদ আহমেদ বায়ুমপুরী তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন খ্যাতিমান আলেম, রাজনীতিক, সমাজ সংস্কারক ও লেখক ছিলেন। সারা দেশে করোনা আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও 1.5 সহস্রাধিক, আর সুস্থ হয়েছেন 2000-এরও বেশি। গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 28 জন। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 5072 জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় করোনায় যে 28 জন মারা গেছেন তাদের মধ্যে 21 জন পুরুষ ও 7 জন নারী। এদের মধ্যে সবাই মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আর এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 5072 জন। করোনা ভাইরাস শনাক্তে গেল 24 ঘন্টায় 103টি পরীক্ষাগারে 12,382টি নমুনা সংগ্রহ করা হয় ও 12,900টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 1,540 জন। ফলে দেশের মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,55,384 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,139 জন। এই নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,65,092 জনে। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও 29 জন। বিপরীতে একই সময় সুস্থ হয়েছেন 61 জন। আর সিলেট বিভাগে নতুন করে প্রাণহানি হয়নি এ ভাইরাসে। আক্রান্তের বিপরীতে দ্বিগুণ সুস্থ হওয়া কারো মৃত্যু না হয় করোনা নিয়ে স্বস্তির একটি দিন কাটিয়েছে সিলেটবাসী। বুধবার রাতে সিলেট উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নতুন যে 29 জনের পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে 21 জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 3 জন, হবিগঞ্জের 1 জন ও মৌলভীবাজারের 4 জন। আর নতুন 29 জন সহ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত সংখ্যা ছিল 12,452 জন। এর মধ্যে সিলেট জেলার 6,734 জন, সুনামগঞ্জের 2,307 জন, হবিগঞ্জের 1,731 জন ও মৌলভীবাজার জেলার 1,680 জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভর্তি ছিলেন 82 জন। এর মধ্যে সিলেট জেলার 58 জন, সুনামগঞ্জের 8 জন, হবিগঞ্জের 9 জন ও মৌলভীবাজারের 9 জন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 61 জন। এর মধ্যে সিলেট জেলার 41 জন, সুনামগঞ্জের 6 জন, হবিগঞ্জের 6 জন ও মৌলভীবাজারের 7 জন। আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন 5,234 জন। এর মধ্যে সুনামগঞ্জের 2,044 জন, হবিগঞ্জের 1,275 জন ও মৌলভীবাজারের 1,523 জন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় কেউ মারা যাননি, তাই সিলেট বিভাগে করোনার মৃতের সংখ্যা 212ই আছে। মুনির, তপন ও জুয়েলের খুনিদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট মহানগর শাখা। বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সিলেটের ছাত্র সমাজ যখন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল, ঠিক তখনই স্বৈরাচারের সহযোগিতায় 71-এর ঘাতক জামাত শিবির চক্র সংগ্রাম পরিষদের কর্মীদের উপর হামলা চালায়। এর প্রতিবাদে সিলেটের ছাত্র সমাজ আন্দোলন গড়ে তুলে 1988 সালের 24 সেপ্টেম্বর সংগ্রাম পরিষদের মেধাবী ছাত্রলীগ নেতা মুনির কিবরিয়া চৌধুরী, মদনমোহন কলেজের ছাত্রাবাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক তপন জ্যোতি দে ও এমসি একাডেমির ছাত্রলীগ নেতা এনামুল হক জুয়েলের নির্মমভাবে হত্যা করে শিবির ক্যাডাররা। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত তাদের হত্যার বিচার হয়নি। মুনির, তপন ও জুয়েলের হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনাল করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। সিলেট মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, মিশু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জাসদ নেতা সুলেমান আহমদ, মুহিউদ্দিন আহমদ, তুরাব আলী, নেপাল দাস, মুকুল আহমদ ও জাফর ইকবাল। অবস্থান কর্মসূচির আগে সিলেট জেলা ও মহানগর জাসদের পক্ষ থেকে শহীদদের সম্মানে তাদের প্রতিকৃতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।